देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तु तस्यै नमो नमः ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এই কালমাটা বললে ইমানদার হয় না। কলমা বামুনরাও বলে, দুর্গা পুজোতে কলমা যদি না বলা হয় তো দুর্গা পুজো শুদ্ধ হবে না। বলবো একটু বলবো, আমাকে এমন সময় উঠিয়ে দিয়েছে যে সময় সেই রকম জনতা আর নাই। হিন্দু মুসলমান সবাই শুনতো তো একটু ভালো লাগতো। কি বলছেন এ বাবা? বামুন যারা হয় শুনছেন, হ্যাঁ বামুন যারা হয় তা আসলে তারাই জানে, এই ছোটখাটো মালগুলো অত বুঝবে না। যারা প্রকৃত বামুন হয় তারা কিন্তু জানবে। বড়সড় পণ্ডিত হতে হবে। বেদে লেখা আছে যেমন পূজা অর্চনা করে সেই সময় মন্ত্র পাঠ করতে হয়। সংক্ষিপ্ত আকারে বলি, ও নমো হতারমিন্দ্র মহাশরিন্দ্রম ঈশ্বর সর্বস্ব জগতং ও নমো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্यै নমঃ নমঃ আল্লাং জষ্টাং ষষ্টাং পুরনাং পন্নাং বরম্ভরং লা আম সন্ত সরোতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম। উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে বলা হয়, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপো ইনোতীত জপি নামে মুহাম্মদং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়নং পশু সিদ্ধনম জলচরণম ও নমো পূর্ণমাদং পূর্ণমিদং পূর্ণমুদ্দেশ্য পূর্ণবচিত্তে পূর্ণমাদং পূর্ণবশিষ্যতে ও নমো হতা ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্यै নমঃ নমঃ। তো ইত্যাদি আমি সংক্ষিপ্ত আকারে কেটে কেটে আপনাদেরকে শোনালাম। এখানে বলা হয় যে পৃথিবীর জমিনে যদি কোনো মানব কল্যাণ লাভ করতে চায় তো আল্লাং জষ্টাং ষষ্টাং পুরনাং পন্নাং বরম্বরাং ঈশ্বর সর্বস্ব জগতং, যিনি গোটা জাহানের বাদশাহ, যিনি আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, যিনি মহাপ্রতিপালক, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম। তোমরা যদি উচ্চ পদবি লাভ করো তো জন্মের পর থেকে শুধু আল্লাহ আল্লাহ নামের জপ করো। জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনোতীত জপি নামে মুহাম্মাদান। আর জন্মের পর থেকে যদি তোমরা নবী 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 নাম জপ করতে পারো তো তোমরা স্বর্গ লাভ করিবে, তোমাদের নাজাত হয়ে যাবে। জোরে বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা বললে ইমানদার হয় না। উলামা হযরতরা জানে ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমাল ওয়াল আরকান। মুখে যেমন আপনাকে বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, ঠিক তেমনি তার আহকামগুলো, আল্লাহ আল্লাহ রসুলের আরকানগুলো আপনাকে পালন করা লাগবে, তবেই আপনাকে ইমানদার বলা যাবে। বাবাজিরা আমার, একটা গল্প আমার মনে পড়ে গেল, বলি আপনাদেরকে। বলি, ইউটিউবে আছে বোধহয় গল্পটা, শোনেন। অনেক জায়গাতে বলেছি। একটা রাজা ছিল জানেন তো, রানী একদিন রাজাকে বলছেন যে হুজুর বিরাট রাজদরবারে কথা ভাবছেন, আর আপনার যে মেয়ে যুবতী হয়েছে বিয়ে দিতে হবে, চিন্তা নাই? বলে হ্যাঁ তাও তো বটে। তা মন্ত্রীকে বলছে, মন্ত্রী এই এলাকায় সবচেয়ে সুশিক্ষিত সুসুন্দর এইরকম একটা যুবককে নিয়ে আসো, আমার মেয়ের কন্যার বিয়ে দেবো আর অর্ধেক রাজত্ব তাকে দেবো। তা মন্ত্রী বলছে, হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে আপনি রাজা হয়েছেন, আর বেছে বেছে একটা যুবককে নিয়ে টুক করে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তো অন্যান্য যুবকগুলো হিংসায় রাজদরবার গুঁড়িয়ে দেবে। তা কি করা যায়? তার লটারি কটা হোক, লটারি সিস্টেম করবো, যে লটারিতে উত্তীর্ণ হবে সে রাজার জামাই হবে। তাহলে এলাকায় ঘোষণা করে দাও।
মন্ত্রী কি করলো, ঢোল বাজিয়ে ঘোষণা করলো কে হবে, যাও রাজার জামাই হবে। চতুর্দিকে ঘোষণা করে দেয়া হলো, রাজ দরবারে তিনটে কথা দরজার সম্মুখে লিখে দেয়া হলো, তিনটে শর্ত যে পূরণ করতে পারবে সে হবে রাজার জামাই। তবে এক নম্বর শর্ত ভালো করে শোনো, দ্বিতীয় নম্বর শর্ত ভালো করে জানো। তিনটে শর্ত রাখা হয়েছে। বাবারা ভাইরা আমার, এলাকায় যত যুবক ছিল, এলাকায় যত নওজোয়ান অবিবাহিত ছিল, সবাই একে একে নামি দামি পোশাক পরে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। মন্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখে তিন ছেলের বাপ সেও দেখি লম্বা লাইনে। তো তিনটে ছেলে আছে, কাউকে বলো না, কদিন আর লাঙ্গল টানবো আর সবজি চাষ করে কোমর বেঁকে গেল। একবার যদি কপালে লটারি লেগে যায়, রাজার জামাই হব, পায়ের উপরে পা তুলে বসে বসে দিন কাটাবো। লটারি কাটেন আপনারা? এ বাবা, চাতরা এলাকার মানুষ লটারি কাটেন? লটারি লটারি চলে এদিকে? চলে না? চলে না? সব ফেরেশতা মনে হচ্ছে তো। হে বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যারা মদ্যপান করো, তোমরা যারা জুয়ার আসরে বসো, তোমরা যারা মাঝে মধ্যে লটারি কাটো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মদ্যপান করা, জুয়ার আসরে বসা, লটারি কাটা কাবিরা গুনাহ। কাহারো কাছে ভাগ্য নির্ধারণ করা। বর্ধমান রেল স্টেশনে একজন ভাই আমার আংটি বিক্রি করছে। সবাইকে আংটি, কারো 2000 টাকা, কারো 3000 টাকা। ওকে বলছে 2000 টাকার আংটি যদি নাও 4তলা বাড়ি হবে, 6টা গাড়ি হবে। সবাই লোভে পড়ে আংটি নেয়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি খবর? তুমি তো 10 বছর ধরে আংটি বিক্রি করলে, তোমার কাছে সম্পদ লুকিয়ে আছে, তুমি কেন নাও না? বলে, হুজুর কাউকে যেন বলো না। কথা বুঝতে পারছেন না? পাথর বিক্রি হচ্ছে, কাউকে হাত দেখিয়ে, দেখো আমার হাতটা। এই বাবাজিরা ভাইরা আমার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মদ্যপান করা যেমন গুনাহ, লটারি কেটে উপার্জন করা তেমন গুনাহ। এ গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না। আল্লাহ পাক বলে গুনাহ কবিরা গুনাহ। বান্দা গুনাহ থেকে তওবা করে নিজে বাঁচিয়ে নাও, লটারি জানো কোনোদিন কাটিও না। এ বাবারা ভাইরা আমার, 1 মাস হয়ে গেল, তিনটে শর্তের কথা সবাই দেখে, আর পরে কেউ কিন্তু রাজদরবারে পৌঁছাতে পারে না। 1 নম্বর শর্ত হলো, রাজদরবারে পা দেওয়ার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে, মানে কথা বলা যাবে না। আর 2 নম্বর শর্ত হলো, রাজদরবারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর 3 নম্বর শর্ত হলো, শোনো, রাজা লিখে লিখে নয়, মুখে মুখে নয়, রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে। ইশারায় ইশারায় বুঝেন? এরকম প্রশ্ন হবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে। 1 মাস চলে গেল, কারো দ্বারা হলো না। 2 মাস চলে গেল, কেউ পারলো না। 3.5 মাস হয়ে গেল, কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু লম্বা লম্বা লাইন হয়, কেউ লাইন দিয়ে আপনার উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। আপনার গ্রামের একটা গরিব ছেলে মাঝে মধ্যে মৌলভী সাহেবের খাবার বয়ে আনে, আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলেটার বাবা নাই, গরিব ছেলে। ওই ছেলে মাঝে মধ্যে ছাগল চড়াই, রাখাল। ওই রাখাল বালকটা কোরআনের মোহাব্বত তার অন্তরে। কোরআন পড়া ছেলেটা রাখাল ছাগলগুলো তাড়িয়ে নিয়ে যায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কি ব্যাপার, ওই ইসলামপুরের রাস্তার বারে এত কেন ভিড় হয়? লম্বা লাইন। রাজা কি দুয়ারে সরকার করলো নাকি দেখতে হয়? দুয়ারে রেশন, দুয়ারে সরকার হচ্ছে না? টুক 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 করে চলে গেল।
এই ছাগলগুলো এক কোণে বেঁধে দেওয়ার পরে লুঙ্গিটা ডবল করে বেঁধে নিল, লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। অন্যান্য ছেলেরা বলে, রাখাল তুই এখানে কি করবি বল, আমরা হবো রাজার জামাই। রাখাল ছাগল চড়া গাজা, মন্ত্রী বলে এ কথা বলা যাবে না, রাখাল হোক আর বাকাল হোক, যে হবে যে তিনটে শর্ত পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। সকাল বেলায় নাম লিখে দিয়া হলো, বিকেল বেলায় রাখালের নাম ঘোষণা হয়। রাজার কাছে নাম যখন যায়, রাজা মুচকে মুচকে হেসে পার করে দেয়। এ তো রাখালে এবার লেখাপড়া জানে না, কত এমকম বিকম ঝমঝমওয়ালা ডিগ্রিওয়ালা ছেলে কত এলো আর কত গেল। রাখাল লেখাপড়া জানে না, একে ঝরম করে দেবো আর শ্রম করে চলে যাবে, এর দ্বারাই কোনো কিছু হবে না। এ যুবক নওজোয়ান শুনে রেখে দাও, যার বুকে কোরআন থাকবে তাকে পৃথিবীর জমিনে কেউ ছোট করতে পারবে না। পারবে? কিছু মানুষ আছে দেখবেন শুধু মৌলবীদের খোঁচা মারে। আপনাদের গ্রামে নাই বোধহয় আছে? মাশাআল্লাহ। না তার হ্যাঁ থাকবে, জানি থাকবে। এ বাবা 60 বছর বয়স আর চাকরি নাই, রিটায়ার হয়ে গেছে। দিয়ে এই লোকটা মনে মনে চিন্তা করছে বউয়ের কাছে সম্মান নাই, পাড়ার মানুষ কেউ সম্মান দেয় না, তো মৌলবীকে যাই খানিক খোঁচা মেরে আসি। মৌলবী সাহেব কি করে মক্তব করেছে একটা নতুন, আর মক্তবে সব মাদ্রাসার ছেলেগুলোকে মেয়েগুলোকে পড়াচ্ছে। আর এই গিয়ে টুকটুক করে মৌলবী সাহেব আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম চাচা, কি ব্যাপার? বলে বাবা ঘর থেকে এলাম, তোমাকে প্রশ্ন করতে এলাম, তোমার কতটা বুদ্ধি আমি দেখতে এলাম। করো বাবা। তো বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে সকাল 6টা বাজে। এখন তোমার মক্তবে এসেছি, ঘুরতে 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 এলাম, তো এখন আমার ঘড়িতে বাজে 8টা। তা 6টার সময় বার হয়ে যদি 8টায় ঢুকি তা আসতে কতক্ষণ লাগলো? পুরো 2 ঘন্টা। তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে বাবা, তাহলে মৌলবী সাহেব বলো তো আমার বয়স কত? মৌলবী সাহেব বলছে এটা প্রশ্ন হলো, আপনার বয়স আপনি জানবেন। দেখেছো মৌলবী লেখাপড়া করে না। এই যারা অঙ্ক ক্লাস 3, 4 যারা পড়েছে, একটা অঙ্ক আছে এইরকম, পিতার বয়স যদি এত হয় তো পুত্রের বয়স কত হবে, এরকম একটা অঙ্ক আছে। এই শুনে রেখে দেন। তো মৌলবী সাহেবকে প্রশ্ন করেছে বলো, তা মৌলবী সাহেব ছোট হচ্ছে, মানে অপমান করছে, মৌলবী সাহেব পারছে না। আর 10 বছরের ছেলেটা তালবিলি মাদ্রাসা থেকে এসে মৌলবী সাহেবের কাছে মক্তবে পড়ছে, বিচুতি মাল, একদম সাংঘাতিক জিনিস। এ বাবা, এ তখন নাকের পোঁটাটা এরকম মুছে নিয়ে কোরআনটা বন্ধ করে বলছে হুজুর এই প্রশ্নের উত্তর আমি দেবো? তো দে বাবা দে। 10 বছরের ছেলে, চাচা আপনার প্রশ্ন কি? বলে আমার 2 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? তো ঝরম করে ছেলেটা বলছে আপনার বয়স এখন 60 বছর। কত? 60। তা বলছে বাবা তুই কি করে জানলি আমার বয়স 60? সত্যি তো 60। তো জানলি কি করে বাবা? কি করে জানলি বাবা বল বাবা বল। না না থাক বলবো না। না বাবা বল তুই কি করে জানলি 10 বছরের ছেলে? চাচা রাগ করবেন না। না রাগ, তুই বল না বাবা। চাচা আমার বাড়িতে আমার বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত? কত? কিন্তু আধ পাগলা। কত পাগলা? আধ পাগলা। আধ পাগলা বোঝেন? আধ পাগলা। তো আমি বসে বসে হিসেব করলাম, আমার ভাইয়ের যদি বয়স 30 বছর আধ পাগলা হয়, তা ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? তো এ মাল তখন সুরসুর করে লুঙ্গিটা তুলে পালাচ্ছে। চাচা কি ব্যাপার? সব জায়গায় পারা যাবে, মাদ্রাসা তালবিলিম দেখাতে পারা যাবে না। কথা শয়তান ভয় খায়। মাদ্রাসার তালবিলিম যে রাস্তা দিয়ে যায় 14 দিন শয়তান রাস্তা দিয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ এ বাবাজিরা, মাদ্রাসা মক্তব হলো মানুষ তৈরির কারখানা। আব্বা জান ভাই জানেরা, হে আমার মায়েরা আমার বোনেরা, ওই রাখাল ছেলেটা কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফের সূরাগুলো মুখস্থ করে, কিন্তু গরিবের ছেলে রাখাল তো কি হয়েছে, কোনো কর্ম তো ছোট নয় রে বাবা। ওই রাখাল যেমন দাঁড়ায় রাজা মুচকি মুচকি হাসে, এ তো রাখাল, একে ঝরম করে দেবো, শ্রম করে পালাবে। রাখাল দাঁড়িয়ে আছে, মন্ত্রী বলছে বাবা যা করবি কর, কথা বলবি না, পারলে উত্তর দিবি, না পারলে চলে যাবি। রাজা কথাও বলে না, রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করে। রাখাল তখন মনে মনে চিন্তা করে, আমার অনেকগুলো ভালো ভালো খাসি, রাজস্থানের খাসি, কামঝোলা খাসি, রাজা হয়তো দেখে পছন্দ করেছে।
একটা চাইছে, রাজা বলে কথা, না না একটা দেবো না। রাখালও কথা বলছে না। রাখাল তখন, রাজা বলছে, রাখাল চিন্তা করছে দুটো দিলাম, তিনটে চাইছে, আমি বাড়াবো না, দুটোই থাকলো, আমার দুটোই থাকলো, আর বাড়াবো না। কিছু সময় হয়ে গেল, রাজাও কথা বলে না, সব জনসমাজ থমকে গেল। রাজা কিছু সময় পরে, রাজা কিছু সময় পরে চিৎকার করে বলে, রাজা হে মন্ত্রী, ঘোষণা করে দাও 3.5 মাস পরে আমার রাখালকে যে প্রশ্নটা করেছে, যত যুবক এসেছিল সবাইকে এই প্রশ্নই করেছে, কেউ উত্তর দিতে পারে নাই। রাখাল যা জবাব দিয়েছে, রাখালের জবাব সঠিক হয়ে গেছে। ঘোষণা হয়ে গেল, রাজকন্যার কপালে হাত পড়ে গেল। হাই রে হাই, ঘুরে ঘুরে রাখাল আমার স্বামী হয়, তবে কপালে আল্লাহ যা লিখে রেখেছে রদ করার কারো ক্ষমতা নাই। বাবারা ভাইরা আমার, রাজা তখন ঘোষণা করে বলে, মার্গো সাবান কোম্পানিকে খবর দাও, আর জান্নাতুল ফেরদাউস আতর কোম্পানিকে খবর দিয়ে 3 দিন গায়ে ঘষো, আতরে ডুবিয়ে রাখো, গা থেকে যেন হু হু করে সুগন্ধি বার হয়, ধুমধাম করে বিয়ে হবে। রাজার জামাই সেজে গেল, রাজকন্যার হাতে হাত পড়ে গেল, বিবাহ হয়ে গেল। রাজার জামাই মন খারাপ করে দাঁড়িয়ে রইল, এত বড় বালাখানা, এত বড় রাজপ্রাসাদ, না না এখানে আমার ঘুম হবে না, এই খাবার খেয়ে এখানে হজম হবে না। এমন সময় একজন প্রজা এসে বলে, হুজুর আপনি রাজার জামাই, এমন করে দাঁড়িয়ে রইবেন না, যান যান, আপনার জন্য অপেক্ষা করছে রাজকন্যা, আপনার বিবি ইন্তেজার করে বসে আছে। রাখাল তখন রাজার জামাই হয়ে পা পা করে রাজকন্যার ঘরে গেছে, লম্বা লম্বা ঝাড়বাতি জলে আপনার গদিতে শুয়ে আছে, সোনার চামচে করে খাবার খাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, এই সোনার চামচে করে যদি আমার মতো ব্যক্তি খাবার খায়, আমার পেটে তো ঘি হজম হয় না, এই খাবার খেলে আমার ডাইরেক্ট হয়ে যাবে, হজম হবে না, আর এই গদিতে শুলে পরে আমার ঘুম হবে না। রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, তুমি রাখাল বলে মনে মনে ভাবছো, তোমার মনটা খারাপ কেন দেখি? তুমি হয়তো মনে মনে চিন্তা করো, আমি রাজকন্যা, আমি তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না? না না, মনটা খারাপ করো না, আমি রাজকন্যা তো কি হয়েছে, তুমি আমার স্বামী, যতদিন বাঁচবো আমি তোমার সেবা করে যাবো, আমি তোমার কষ্ট হলে কাঁদবো, আমি তোমার সুখেতে আমি হাসবো, আমি হা হা, তুমি মন খারাপ করবে না। তবে একটা কারণে এখন তোমাকে ডাক দিলাম, বলো আমার স্বামী, বলো বলো। 3.5 মাস ধরে আমার বাবা প্রশ্ন করেছিল, কত শিক্ষিত ছিল, এলো আর গেল, কেউ জবাব দিতে পারলো না। তুমি তো লেখাপড়া তেমন জানো না, তুমি মাধ্যমিক পাস করো নাই, উচ্চ মাধ্যমিক দাও নাই, এমকম বিকম করো নাই, বিএড ডিএড করো নাই। আমার রাজা, আমার বাবা যেমন প্রশ্ন করলো, ঝরম করে উত্তর কেমনে দিলে বলো? যে খেপি, তোর বাপ তো প্রশ্ন করেনি, প্রশ্ন করেনি, আমার বাপ এরকম বলেনি, বলে প্রশ্ন নাকি খেপি, তোর বাপ বললো একটা দে, তাই বললাম একটা দেবো না, দুটো দেবো। তোর বাবা আবার 3টে 4টে চাইছিল, আমি কিন্তু দুটো দিয়ে রাজি ছিলাম, যে দুটোর বেশি আমি আর ছাগল দিতে পারবো না। বলে, খেপা, যে বাবা সোনার চামচে খাবার খাওয়ায়, তোমার 600 টাকার ছাগল কেন চাইতে যাবে? তবে আমার বাবা প্রশ্ন করেছিল, 3.5 মাস ধরে প্রশ্ন করেছিল, শোন হে তবলিগি জামাতের ছেলেরা তোরা শোন, হে দইবন্দি ছেলেরা তোরা শোন, হে আহলে হাদিস মুজাহিরা তোরা শোন, এক আল্লাহ আল্লাহ করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না? এক আল্লাহ আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কত শত মাযহাবের ছেলেরা এসেছিল, কেউ বলতে পারে নাই, তোমার মতো ছেলে সঙ্গে সঙ্গে বলেছিল এক আল্লাহ আল্লাহ করলে হবে না, আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরই নাম হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা